তার মানে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা বিশ্বাসী বান্দা বান্দীর দল, ইত্তাকুল্লাহ, দুনিয়ার সর্বস্তরে চলাফেরা, ওঠা বসা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, পারিবারিক জীবন, কর্মজীবন, সাংসারিক জীবন, সব স্তরে তোমরা আমি আল্লাহর ভয়, আমি আল্লাহ বলে একজন রব আছি, এর ভয়টাকে যদি তোমরা লালন করতে পারো, নিশ্চিত খুব সহজেই তোমরা আমি আল্লাহর সঙ্গে আমার দিদার লাভ করবে। জোরে বলুন। তাহলে এক নম্বরের পয়েন্ট, আল্লাহ পাওয়ার জন্য রজব আলী সাহেব হুজুরের প্রচারিত কোরআনে বর্ণিত রবের ব্যাপারে অন্ধের মতো আমাদের আল্লাহর ভয় অন্তরে ধারণ করতে হবে। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। রবকে কেউ দেখেছি আমরা? সেই রবের প্রতি আমরা ঈমানের কালেমা পড়েছি, এক বলে বিশ্বাস করেছি। সুতরাং বনে জঙ্গলে, লোকালয়ে, নিরালয়ে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, যেখানেই আপনি দিন অতিবাহিত করুন, রাত যাপন করুন, সর্বস্তরে অল টাইমস, সদা সর্বদা আল্লাহকে পেতে হলে আল্লাহর ভয় ভেতরে লালন করতে লাগবে। পয়েন্ট এক। দুই, আল্লাহ বললেন, যদি তোমরা আল্লাহকে যদি আমরা পেতে চাই, সন্ধান করতে চাই, আল্লাহ বললেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী তথা সৎভাবে জীবন পালনকারী, শরীয়ত মোতাবেক জীবন লালন পালনকারীদের সঙ্গ তোমরা লাভ করো। সুবহানাল্লাহ। আমার আলোচনার মূল সাবজেক্ট থাকবে এইটার উপর। সেই সৎ লোকের সঙ্গ লাভ করলে আমরা খুব সহজেই আল্লাহকে হাসিল করে ফেলব। সুবহানাল্লাহ। আর এই আল্লাহকে পাবার জন্য একটা সৎ লোক বলেন, নেককার বলেন, পীর বলেন, অলি বলেন, শায়েখ বলেন, সুফি বলেন, আলেমে হাক্কানি বলেন, আলেমে রব্বানি বলেন, খোদাভীতি আলেম বলেন, তার সান্নিধ্যে আপনার শেখার বিষয় থাকবে 8টা। আপনি কোনো পীরের দ্বারস্থ হলেন, আপনি কোনো আল্লাহওয়ালা সঙ্গে সম্পর্ক স্থাপন করলেন, তার দরবার থেকে আপনার শেখার বিষয় থাকবে 8টি। হিজরি 2য় শতকের একজন বিখ্যাত খ্যাতনামা সাধক, নাম শাকিক বালখি রহমাতুল্লাহ আলাইহি, মুখস্থ করুন, শাকিক বালখি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। আর তার কাছে একজন মুরিদ, একজন শাগরেদ জীবন লাভ করত, তার সংস্পর্শে থাকত, তার নাম হলো হাতিম আসাম রহমাতুল্লাহ আলাইহি। শাকিক বালখি হলো হিজরি 2য় শতকের বিখ্যাত খ্যাতনামা সাধক পুরুষ, আল্লাহওয়ালা। আর তার দরবারে হাজার হাজার ভক্ত মুরিদদের ভেতরে একজন মুরিদ দিন পার করতেন, দিন কাটাতেন, তার নাম হলো হাতিম আসাম রহমাতুল্লাহ আলাইহি। লোকে তাকে আবু আব্দুর রহমান বলে ডাকত। হাতিম আসামের ডাক নাম ছিল আবু আব্দুর রহমান। ইমাম জাহাবি ফিকার একজন তত্ত্ববিদ, একজন পণ্ডিত, উনি বলেছেন যে এই হাতিম আসাম, যিনি আবু আব্দুর রহমান নামে পরিচিত, এই লোকটা আমাদের জামানার লোকমান হাকিম। আর একটু মন খুলে বলুন, কথাগুলো বুঝছেন? আপনারা
অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইসিনদের বক্তব্য শোনায় পারদর্শী। আমাদের ওয়াজ হয় আওয়াজ নয়, ভাবানো, ব্রেন ওয়াশ করা, ঠিক না ভুল? ইমাম শাকিক বালকি রহমাতুল্লাহ আলাই হিজরি ২য় শতকের খ্যাতনামা সাধক পুরুষ, আর তার এক ভক্তের নাম হলো হাতিম আসাম, যিনি মানুষের কাছে লোকালিটিতে জনগণের সান্নিধ্যে আবু আব্দুর রহমান নামে পরিচয় লাভ করেছিলেন। লোকটাকে ওই পিরিয়ডের জ্ঞানীরা পণ্ডিতেরা বলতো এই হাতিম আসাম, এই লোকটা আমাদের সময়ের আমাদের যুগের লোকমান হাকিম। সুবহানাল্লাহ। এই হাতিম আসাম শাকিব বালখির দরবারে ৩৩ বছর ছিল। সুবহানাল্লাহ। কত বছর? একটা লোকে যদি মহাপণ্ডিত লোক আর এক মহাপণ্ডিতের দরবারে ৩৩ বছর থাকে, তার হালাত কি হতে পারে? সামান্য কয়েকদিন লোহার সঙ্গে চুম্বকের সঙ্গে লোহাটা জুড়ে রাখুন, অনেক দিন ধরে ফেলে রাখুন, কিছুদিন পরে লোহা থেকে চুম্বককে আলাদা করবেন, লোহাই দেখবেন ও চুম্বকে পরিণত হয়। অ্যাকচুয়াল আমার বক্তব্যের ঢেউ কোন দিকে গিয়ে, স্রোত কোন দিকে যাচ্ছে আপনাদের বুঝতে বাকি আছে। তার মানে আমি বা আমরা, আপনারা, আমাদের এইরকম একটা হাক্কানি রব্বানি আল্লাহওয়ালার পরিচয় প্রয়োজন। আর সেই প্রয়োজন আল্লাহ করে আল্লাহ আমাদের মিটিয়েও দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। তিনি কে? মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে আমাদের মাঝে অনেক দিন হায়াত দান করুন। বলুন আমিন। আল্লাহ শুকর, আগামী 12ই জানুয়ারি আল্লাহ চাইলে মুফতি সাহেব হুজুর কিবলা ফুরফুরা দরবার শরীফে সাইমউদ্দিন সিদ্দিকী সাহেবের দরবারে বাদ মাগরিব জিকিরের মজলিস পরিচালনাও করবেন ইনশাআল্লাহ। আপনারা যাবেন না যাবেন? আল্লাহ কবুল করুন। বলুন আমিন। যাই হোক, এখন এই হযরত হাতিম আসাম রহমাতুল্লাহ আলাই, যে লোকটা আবু আব্দুর রহমান নামে পরিচয় লাভ করেছেন, সেই পিরিয়ডের বুদ্ধিজীবীরা, জ্ঞানীরা, পণ্ডিতেরা বলতেন হাতিম আসাম আমাদের পিরিয়ডের লোকমান হাকিম। ইনি ৩৩ বছর ধরে হিজরি ২য় শতকের খ্যাতনামা সাধক পুরুষ শাকিব বালখির দরবারে কাটানোর পর ৩৩ বছর পরে একদিন পীর সাহেব হাতিম আসামকে ডেকেছেন দরবারে। সুবহানাল্লাহ। হাতিম আসামকে জিজ্ঞেস করলেন ওনার পীর হযরত শাকিব বালখি, বাবা আমার দরবারে আমার সঙ্গে তুমি কত বছর দিন অতিবাহিত করলে? বলল হুজুর আমার দেখতে দেখতে ৩৩ বছর পার হয়ে গেছে। হযরত শাকিব বালখি পীর সাহেব এই ৩৩ বছর শুনে উনি আশ্চর্য হয়ে বললেন, ইস ৩৩ বছর? বলল জি হ্যাঁ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শাকিব বালখি রহমাতুল্লাহ আলাইহি হিজরি ২য় শতকের খ্যাতনামা সাধক পুরুষ, আল্লাহওয়ালা, যিনি আল্লাহকে সন্ধান দেন, তার দরবারে গেলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। না না না, শাকিব বালখি বললেন, হে বাবা হাতিম আসাম, তুমি আমার থেকে ৩৩ বছরে কি শিখেছ? হুজুর হাতিম আসাম রহমাতুল্লাহ আলাইহি পীর ও মুর্শিদকে ডেকে বললেন, ওগো আমার পীর ও মুর্শিদ, আমি আপনার দরবারে ৩৩ বছর পার করে ৮টা জিনিস আমি হাসিল করেছি। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কটা জিনিস? ৮টা। ১ নম্বর, উনি যখন ৮টা বলেছে না, ওনার পীর সাহেব খানিকটা আবার আফসোস করলেন। বললে, হারা বলিস কি বাবা, তুই ৩৩ বছর কাটিয়ে আমার থেকে মাত্র ৮টা জিনিস শিখেছিস? বছরে একটা করে নিলেও তো।
বললো হুজুর হ্যাঁ আমি এই 8টাই পেরেছি আপনার থেকে। সেও তো কম, তিনিও তো কম ব্যক্তি। এরপরেও যে যত জ্ঞানী মহাপণ্ডিত হোক, একজন সত্যবাদীর সঙ্গ লাভ করতে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি অনেক যোগ্য মানুষ ছিলেন। এরপরেও আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহকে হাসিল করার জন্য তাকে ফুরফুরার পীর মুসাদ্দিদুজ জামান কুতুবুল আলম আলা হযরত দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সন্ধান, সংস্পর্শ, সঙ্গ তাকে লাভ করতে হয়েছে। যদি বলুন জ্ঞান যত হোক, একজন আল্লাহওয়ালার স্পর্শ থাকতে হবে। আল্লাহর ওলি যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, একজন বিখ্যাত আলেম, চার মাযহাবের এক মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় বিদ্বান, অনেক বড় পণ্ডিত। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি শাফি মাযহাবের প্রতিষ্ঠাতা। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা। চার ইমামের এক ইমাম ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই পিরিয়ডের বিশ্ববিখ্যাত আল্লাহর বন্ধু ছিল বিশরে হাফি রাহমাতুল্লাহ আলাইহি। তার দরবারে অনেক বড় বিদ্বান পণ্ডিত হযরত ইমাম আহমদ প্রায় সময় কাটাতেন। এলাকার জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বলা বলি করলো, ও ইমাম আহমদ বিন হাম্বল, এটা তো আপনার জন্য মানায় না। সাধারণ লোকেরা বিশরে হাফির দরবারে যায় ঠিক আছে, কিন্তু আপনি বিশরে হাফির দরবারে বসে থাকা, এটা আপনার জন্য মানায় না। আল্লাহর ওলি হযরত যুগশ্রেষ্ঠ আলেম মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি জবাব দিয়েছিল, আমি কোরআনের পণ্ডিত, আমি হাদিসের পণ্ডিত, আমি ফিকহ শাস্ত্রের পণ্ডিত, আমি নাহু সরফের পণ্ডিত, আমি ইলমে মানতিকের পণ্ডিত না না না, আমি মুহাদ্দিস, আমি মুফাসসির, সব ঠিক, কিন্তু বিশরে হাফির দরবারে গেলে আমি মুহাদ্দিস, কোরআন জানি, হাদিস জানি, মাসলা মাসাইল জানি। বিশরে আমার দরবারে আসলে কোরআন শেখা যায়, হাদিসের জ্ঞান পাওয়া যায়, শরীয়তের জ্ঞান লাভ করা যায়। ওজন দুনিয়ার মানুষ মনে রাখো, আর বিশরে হাফি আমি কোরআনের জ্ঞান হাসিল করেছি, হাদিসের জ্ঞান হাসিল করেছি, আর বিশরে হাফি আল্লাহ হাসিল করেছেন। আরেকটু মন খুলে, আমি কোরআনের জ্ঞান হাসিল করেছি, বিখ্যাত মুফাসসির, আমি হাদিস তার জ্ঞান লাভ করেছি, আমি মুহাদ্দিস, আমি শরীয়তের মাসলা মাসাইলের ফিকহের জ্ঞান লাভ করেছি, আমি একজন ফাকিহ। কিন্তু আমি কেন যাই জানো? আমি সব হাসিল করেছি, আমি আল্লাহ হাসিল করার জন্য আল্লাহ হাসিলকারী বিশরে হাফির দরবারে যাই। মন খুলে বলে, সেই টাকি নারায়ণপুর থেকে বসিরহাট আল্লামা হুজুরও মুজাদ্দিদুজ জামানের দরবারে যেতেন আল্লাহ হাসিল করার জন্য। মুজাদ্দিদে জামান সুফি ফাতে আলী ওয়াইসির দরবারে যেতেন আল্লাহ পাওয়ার জন্য। জোরে বলুন, চেন আছে, সিলসিলা কথার অর্থ হলো চেন, একটা স্টেপ বাই স্টেপ। বিশরে হাফির প্রসঙ্গ যখন আসলো, বক্তব্য আমার তো, বিশরে হাফি কত বড় আল্লাহর ওলি ছিলেন আমরা তো জানি। তিনি একটা পিরিয়ডে বিখ্যাত মাদক ছিলেন, বিখ্যাত মাদক মানে মদ্যপানকারী। কিন্তু আল্লাহ তাকে, এখান থেকে আরেকটা শিক্ষা নিতে পারি। আমরা বলি ও কখনো পীর হতে পারে না, ওর বংশে পীর জন্মাবে না, আজকের কারোর মন্তব্য করব না। তো পীর বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি এমন পীর হলেন যে বিখ্যাত একজন ইমাম
তিনিও তার দরবারে ওটা বসা করতেন। সুতরাং এ দ্বারা প্রতীয়মান হয় পীর হওয়ার জন্য কোনো বংশ, কোনো রক্ত, কোনো স্ট্যাটাস, কোনো গ্রাম, কোনো শহর, দেশ লাগে না, লাগে একটা ভালো মন। আল্লাহ যাকে ইচ্ছা করে, আল্লাহ যাকে ইচ্ছা করে। আবু বকর সিদ্দিক কি জানতো যে আমি আবু বকর হব, আমার প্রিয় নবীর প্রাণ প্রিয় সাহাবী হব? আচ্ছা, যে ওমর তরবারি উন্মুক্ত করে বার হলো, সেই ওমর কি কোনোদিন জানতো যে আমি কখনো রাসূলুল্লাহর বিখ্যাত 4 জন সাহাবীদের আরেকজন হব? জানতো? আল্লাহ পাকের নবী সাহাবী সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, না না না, আল্লাহর নবী যখন মক্কার জমিনে দাঁড়িয়ে আল্লাহ পাকের নবী প্রচার করে দিল, ওগো মক্কাবাসী মনে রাখো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আর আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত একজন রাসূল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর ডেকে জিজ্ঞেস করলেন, হযরত আবু বকর ডেকে বললেন, ইয়া মুহাম্মদ মাদ দালিলু আলা মা তাদআ, ওগো মুহাম্মদ বলো বলো তোমার নবী হবার পেছনে দলিল কি রয়েছে? কে জিজ্ঞেস করছে? হযরত একদম প্রাথমিক যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তো আবু বকর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্যতা বুঝিনি, মর্যাদা বুঝিনি, তাই বলেছিল ইয়া মুহাম্মদ মাদ দালিলু আলা মা তাদআ, তোমার এই নবুয়তের পেছনে তোমার দলিল কি আছে? প্রমাণ ছাড়া তো আমরা মানব না। প্রিয় নবী আমার বললেন, ওগো আবু বকর মনে রাখো, আদ-দালিলু আর-রুইয়াল্লাতী রাআইতা বিশ-শামি, আমার আল্লাহর নবী বললেন, হে বাবা আবু বকর মনে রাখো, আমার নবুয়তের পেছনে প্রথম দলিল হলো ওই স্বপ্নটা যেটা 16 বছর বয়সে তুমি শাম দেশে দেখেছিলে। আবু বকরের বয়স তখন, আবু বকর শাম দেশে তখন কোনো কাজে গিয়েছে, ঘুমিয়ে স্বপ্ন দেখছে, আবু বকর তৈরি হও, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবতরণ করার, নবী হবার সময় ঘনিয়ে এসেছে। তুমি আমার আবু বকরের প্রথম সহযোগী, তুমি আমার রাসূলের প্রথম সহযোগী হবে। আল্লাহ স্বপ্ন দেখাচ্ছে। নবী জানলেন কি করে? নবী গায়েব জানে না, এটা আমাদের আকীদা, কিন্তু আল্লাহ যে গায়েবটা জানায় সেটা রাসূল। হাদিসে নবী বলেছেন, আমি যা দেখি তোমরা তা দেখো না, ও সাহাবীরা, আমি যা শুনি তোমরা তা শোনো না, তবে এটা আমি ইচ্ছা করলেই হয় না, এটা আমার আল্লাহ আমাকে জানান। জোরে বলুন। আমি ইচ্ছা মতো দেখি না, আল্লাহ আমাকে যেটা ভালো মনে করেন, অদৃশ্যের কিছু, তার এক্সাম্পল বাইতুল মামুর, তোমরা কেউ দেখোনি, আমি দেখেছি। সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, আল্লাহর আরশ, কুরসি আমি দেখেছি। জোরে বলুন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমানের উপরে, বাইতুল মামুরের উপরে, কোরআনের আসল ঘর লোহে মাহফুজটাকে দেখেছি। ভাই এই তো রাসূল। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমাদের আকীদা রাসূল গায়েব জানেন না, কিন্তু আল্লাহ যেটা জানান তিনি গায়েবের খবর অনেকগুলো জানেন। আবু বকর 16 বছরে স্বপ্ন দেখেছে, সেই আবু বকর বলছে, ও মুহাম্মদ তোমার নবুয়তের পেছনে দলিল কি? রাসূল বললেন, আমার নবুয়তের চূড়ান্ত দলিল হলো শাম দেশে ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্নটা তুমি দেখেছিলে 16 বছর বয়সে। সুবহানাল্লাহ। উনি দেরি করলেন না, ইমানের কালেমা পড়ে নিলেন। যদি বলেন, ওমর ফারুক তো ইমানের কালেমা পড়বে কখনোই ভেবেছিলে কেউ? ওমর নিজে জানতো। তার মানে প্রতীয়মান হয় আল্লাহ কিছু বান্দাবান্দিকে ইচ্ছা ছাড়াই, বংশ ছাড়াই, রক্ত ছাড়াই তাদেরকে কবুলিয়াতের মাকামে কবুল করে নেন। তাদের ইচ্ছা থাকে না,
তারা জানে না, বোঝে না, তাদের মনের অজান্তেই আল্লাহ তাকে কবুল করেন। তাদের আরেকজন অন্যতম হলো বিশরে হাফি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। ভাই, বিশরে হাফির জীবনের অনেক কাহিনী শুনেছেন, একটা নতুন দৃষ্টান্ত দেই। ওনার পিরিয়ডে এক ভদ্রলোক ছিল পয়সাওয়ালা। তো উনি একটা গাধার পিঠে চড়ে বেড়াতেন, এখান থেকে ওখানে যাতায়াত করতেন। তো একদিন ওনার গাধা রাস্তার মাঝখানে পেশাব পাখানা করেছে। উনি জনগণকে ডেকে বলছে, শোনো তো, একটু খোঁজ নাও, মনে হয় এই বিশরে হাফি হুজুর ইন্তেকাল করেছে। তো বলল, এই আচমকা খবর, আপনি রাস্তার মাঝখানে বিশরে হাফি হুজুর ইন্তেকাল করেছেন কিভাবে বলছেন? বলে একটু খোঁজ নাও না। বিশরে হাফি রাহমাতুল্লাহ আলাইহি ওই জামানার ওই পিরিয়ডের ওই মানুষটা, ধনাঢ্য লোকটা, বিশিষ্ট ব্যক্তিটা জবাব দিয়ে বলল, যেদিন থেকে আল্লাহ বিশরে হাফিকে মদের দোকান থেকে তুলে এনে আল্লাহ ওয়ালা বানিয়ে দিয়েছিল, তোমরা মনে রাখো, বিশরে হাফি রাহমাতুল্লাহ আলাইহি ওই দিন থেকে আল্লাহর জমিনে খালি পায়ে জুতো ছাড়াই চলতো। বিশরে হাফিকে জিজ্ঞেস করা হয়েছিল, ওগো আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, প্রিয় বান্দা, তুমি কেন জুতো ছাড়া খালি পায়ে চলো? উনি জবাব দিয়েছিল, উনি উত্তর দিয়েছিল, তোমাদের কি জানা নেই? মহান আল্লাহ জানিয়েছেন, মহান আল্লাহ বিবরণ দিয়েছেন, আমি আল্লাহ এই জমিনটাকে বিছানা বানিয়েছি। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ এই ওয়াজআল্নাল আরদা ফিরাশা, আল্লাহ কোরআন শরীফের একটি জায়গাতে বললেন, ওয়াজআল্নাল আরদা ফিরাশা, আমি আল্লাহ পৃথিবীর জমিনটাকে সমতল ভূমি, ঢেউ খেলানো না বানিয়ে, পাহাড় না বানিয়ে, সব জায়গাটাতে সমতল বানিয়ে আমি আল্লাহ পৃথিবীকে বিছানা বানিয়ে দিয়েছি। বিশরে হাফি বললেন, জনগণ মনে রাখো, আমার আল্লাহ কুদরতি হাতে যেটা বিছানা বানিয়েছেন, আল্লাহ তৈরি বিছানা থেকে আমি বিশরে হাফির জন্য খালি পায়ে চলা সমচীন। এটা আমার জন্য ইম্পসিবল, অসম্ভব, আমি তাই খালি পায়ে হাঁটি। এই লোকটা বললেন, ধনাঢ্য লোকটা বললেন, তাই মনে হয় কে যেন আমার বাহন গাধাটারে যেন কে বলে দিয়েছিল, তুই খবরদার যেন রাস্তার মাঝখানে পেশাব পাখানা। আমি বহুকাল ধরে দেখছি ও রাস্তার যখন ওর পেশাব পাখানার প্রয়োজন হয় ঠিক একটা ধারে পেশাব পাখানা করে, কিন্তু আজকের হঠাৎ দেখছি অনেকদিন পরে রাস্তার মাঝখানে। আমার আত্মবিশ্বাস, মনে হয় বিশরে হাফি হুজুর কি দরজা ছিল কোথায়? আল্লাহ তো বললেন হাসান বসরিকে আমি ওর নাম আল্লাহ ওয়ালাদের কাতারে লিখেছি। শুধু কাতারে নয়, বিশরে হাফি খালি পায়ে চলে বলে ওই ধনাঢ্য লোকের বাহন গাধা ও রাস্তার মাঝখানে পেশাব পাখানা। জনগণ জিজ্ঞেস করলো, হে আল্লাহর বান্দা, আপনি কিভাবে জানলেন বিশরে হাফি ইন্তেকাল করেছে? বলল, খোঁজ নাও, একটু সন্ধান নিয়ে দেখো। আমার আত্মবিশ্বাস, কেননা বিশরে হাফি যেদিন থেকে আল্লাহর ওলি হলো, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক স্থাপন হয়ে গেল। আমার বিশরে হাফি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে খালি পায়ে হেঁটে চলে বেড়াতেন। কে যেন আমার গাধাকে যেন জানিয়ে দিল, হে গাধা দল, খবরদার তোরা যেন রাস্তার মাঝখানে পেশাব পায়খানা করবি না। আমার ওলি হযরত বা বিশরে হাফি এই রাস্তায় চলাফেরা করে, ওর পাটা অপবিত্র হয়ে যাবে, নাপাক হয়ে যাবে। অনেক দিন ধরে দেখছি আমার গাধার প্রয়োজন হলে পেশাব পায়খানাটা রাস্তার ধারে করে, আজ দেখলাম রাস্তার মাঝখানেই সেরে ফেলেছে। আমার আত্মবিশ্বাস, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয় বান্দা বিশরে হাফি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। খোঁজ নিয়ে সন্ধান নিয়ে দেখা গেল সত্যি সত্যি কিছুক্ষণ আগেই আল্লাহর ওলি বিশরে হাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে ইজ্জতের চেয়ারে বসাবেন সিলেক্ট করে কে?
বংশ দেখে। যদি তাই বলেন, সাইয়্যিদুনা নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের বাবা শুধু মূর্তি পূজারী ছিলেন না, মূর্তি প্রস্তুতকারক, ঠাকুর তৈরি করত। সেই বাবাই তো ইব্রাহিম নবী কালেমাও ইমানও আনেননি, কালেমাও পড়েননি। সেই বাবার বাড়িতেই, সেই বাবার ঔরসেই, সেই বাবার ব্লাড খুন রক্তেই তো সাইয়্যিদুনা ইব্রাহিম, যাকে আল্লাহ খলিল নিজের অন্তরঙ্গ বন্ধু বলে উপাধি দিয়েছেন। আল্লাহর বন্ধু হতে গেলে বংশও লাগে না, রক্তও লাগে না, খুনও লাগে না, লাগে সাধনা। লাগে কি? সাধনা। প্রসঙ্গ যখন ইব্রাহিম আলাইহিস সালাম, তাহলে একটা কথা না বলে ছাড়া যায় না। অনেক কথা শুনেছেন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কিত। আজকে একটা নতুন মেসেজ, বা কেউ কোনো জায়গা থেকে শুনতেও পারেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ খলিল বলেছে, সে কিন্তু আজরের বেলাতে তৈরি। তখন ফেরেশতাদের ভেতরে শোরগোল শুরু হলো, চাচামিচি। আল্লাহ কি ব্যাপার, কে সে ইব্রাহিম, আপনি তারে খলিলুল্লাহ বলেন, আপনার অন্তরঙ্গ বন্ধু? সুবহানাল্লাহ। বলল, ফেরেশতারা তোমরা তো আমার তাবেদার, আমি যা বলবো তোমরা তাই মেনে নেবে। আমি একটু চাচ্ছি না আমার বন্ধু খলিল বলেছে ইব্রাহিমকে, তোমাদের ভেতরে কাউকে পাঠিয়ে সিভিল ড্রেসে একটু প্রমাণ করিয়ে নিতে, নালে আমি তো যা বলবো আমার বন্ধু কেন, তোমরা তো মানতে বাধ্য, মেনে নেবে। আমি চাচ্ছি তোমরা কেউ একজন তৈরি হও, আমি মানুষের রূপ দেব, সিভিল ড্রেসে, আনড্রেসে। মাঝে মাঝে আসামি ধরতে যাওয়া হয় না, একটু যাও আমার ইব্রাহিমকে একটু যাচাই করো, আমার খলিল বলার উপযুক্ত প্রমাণটা একটু দুনিয়া থেকে নিয়ে এসো। যদি বলুন, নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তখন পাহাড়ের পাদদেশে ছাগল চড়াচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে যদি বলা হয় নবী তখন রাখালগিরির কাজ করছিলেন, তাহলে কি নবীর রাখাল বলা হলো? বোঝানোর সূত্রে মাতিন সাহেবের একটা বক্তব্য খুব ভাইরাল না, নবীকে ভিখারির বাচ্চা বলেছে। মাতিন যদি, আব্দুল মাতিন সাহেব যদি পাগল হয়ে যায়, মেন্টাল হয়ে যায়, তখন মানা যেত। তার মতো একজন যোগ্য বিজ্ঞ লোক, যথেষ্ট লেখাপড়া করেছে, সমাজ ছড়ায়, সেই লোকটা একেবারে নবীকে ভিখারির বাচ্চা বলবে আর ঈমান থাকবে, এটা তার জানা নেই। বোঝানোর ক্ষেত্রে বলে ফেলেছেন, স্লিপ অফ টাং। তবে এর পরেও বলবো, নবীর শানে এমন ভাষা ব্যবহার না করাটাই ভালো। ওই জন্য আমরা মাতিন সাহেবের সবাই বলি, হুজুর আপনার থমনা ঠিক করতে হবে। সবাই বলে, হুজুরও বলে, মুফতি সাহেবও বলে, রজব আলী সাহেব, আমরা সবাই বলি সংগঠনের। যাক যাক, প্রসঙ্গ আজকে ওইদিকে নয়। ইব্রাহিম নবী আলাইহিস সালাম তখন পাহাড়ের পাদদেশে ছাগল চড়াচ্ছেন, আর এ মানবরূপী ফেরেশতা পরীক্ষা করতে এসেছেন। মানবের আকৃতি, মানবের লেবাস খুঁজে খুঁজে ইব্রাহিম নবীকে দেখলো, ছাগলের এক দল ছাগল নিয়ে উনি ছাগলের লালন পালন করছেন, খাওয়াচ্ছেন, ঘুরছেন। আর ইনি দূর থেকে আল্লাহ পরীক্ষা করার জন্য আল্লাহর প্রশংসামূলক, আল্লাহর কৃতজ্ঞতামূলক কিছু শব্দগাঁথা কালিমা উনি পাঠ করছেন, যেটা আমরা মাহে রমজানের তারাবির নামাজের 4 রাকাত পরে পরে আমরা পড়ি। আল্লাহর মানবরূপী ফেরেশতা এক্সামিনার পরীক্ষা ইব্রাহিম নবী আলাইহিস সালামকে শুনিয়ে শুনিয়ে একটু দূর থেকে পড়া শুরু করলো। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা, সুবহুল কুদ্দুসুন রাব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, না না না, এই আল্লাহর প্রশংসা জড়িত, আল্লাহ পাকের গুণকীর্তন
চরিত্র, আল্লাহর মহিমা প্রকাশিত শব্দগুলো যখন শুনতে পেলেন, ছাগল রাখালগিরি ছেড়ে দিয়ে ওই মানুষটার কাছে মানবরূপী ফেরেশতা এক্সামিনারের সামনে হাজির হলো। আস্তে আস্তে এনার পাঠ করা শেষ হয়ে গেল। আল্লাহর নবী সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বললেন, ভাই যে কালেমাগুলো পড়ছিলে, যে বাক্যটা পড়ছিলে, আবার একবার আমাকে শুনিয়ে দাও। মানবরূপী এক্সামিনার ফেরেশতা বললেন, ওগো ইব্রাহিম আলাইহিস সালাম, না না না, বিনিময়ে কিছু দিতে হবে। আল্লাহর ওয়ালা যারা হয়, আল্লাহর বন্ধু যারা হয়, প্রেমিক যারা হয়, প্রেমিকার কথা যত শোনে, প্রেমিকার আলোচনা যত হয়, প্রেমিকার সুনাম খ্যাতি যত ছড়িয়ে পড়ে, প্রেমিকের মন তো ততই আনন্দে উদ্ভাসিত হয়। ধরে বলে মুফতি সাহেবের যতই লোকে সম্মান করে, তার খ্যাতি ছড়িয়ে পড়ে, ততই জামপুর বুড়িপুকুর, হ্যাঁ, আমটোনা, এই এলাকার এবং এই নাটোরাটির লোকের ততই মহব্বত হয় না, ভালো লাগে না। কারণ ও খুশবু তো আব্দুল কাইয়ুম সাহেব হুজুর ছড়ায়নি, কে ছড়িয়েছে? হাদিসে এসেছে, আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহা আহাব্বা আবদান, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে, তখন নাদা জিবরাইলা, জিবরাইলকে ডেকে বলেন, ও জিবরাইল, ইন্নী কদ আহবাবতু ফুলানান ফাআহিব্বাহু, আমি অমুক লোকটাকে ভালোবাসি, তুমিও ওই লোকটাকে ভালোবেসে নাও। আর একটু মন খুলে বলবেন না, ভালোবাসা তৈরি হয় জমিন থেকে না ওখান থেকে? প্রিয় নবী আমার বর্ণনা দিলেন, সাহাবীরা তোমরা মনে রাখো, আমার আল্লাহ তাআলা যখন দুনিয়ার কোন মানুষকে ভালোবাসতে শুরু করেন, তার আচার আচরণে, তার ব্যবহারে, তার আখলাকে, তার যোগ্যতায়, তার খোদাবিধিতে, না না না, তার সমাজ সেবাতে, তার দিনের প্রতি দরদে, মানুষের প্রতি দরদে, তার প্রতি যখন আমার আল্লাহ খুশি হয়ে যায়, আমার আল্লাহ যখন সন্তুষ্ট হয়ে যায়, যখন আমার আল্লাহ ওই বান্দাকে প্রেম করে ফেলে, ভালোবেসে ফেলে, না জিবরাইলা, জিবরাইলকে ডেকে বলে, ও জিবরাইল, ইন্নী কদ আহবাবতু ফুলানান ফাআহিব্বাহু, আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, ও জিবরাইল, তুমিও তাকে ভালোবেসে নাও। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল, মেসেঞ্জার বার্তাবাহক জিবরাইল আলাইহিস সালাম, ফায়ুনাদি ফিস সামাই, উনি এই আওয়াজটা আসমানে ছড়িয়ে দেয়, ফেরেশতাদের জগতে ঘোষণা দেয়, ও ফেরেশতার দলেরা, আল্লাহ অমুক লোকটাকে ভালোবাসে, আমাকেও ভালোবাসতে বললো, আমিও তাকে ভালোবাসি, তোমরা দেরি করো না, ওই লোকটাকে ভালোবেসে ফেলো। সুম্মা তানজিলু লাহুল মুহাব্বাতু ফিল আরদ আও কামা ক্বালা আলাইহিস সালাম, এবার সরাসরি আসমান থেকে ওই মানুষটার ভালোবাসা পৃথিবীর জমিনে নেমে আসে। মন খুলে বলুন, আসমান থেকে ওই লোকটার ভালোবাসা মানুষের অন্তরে অন্তরে আসমান থেকে নেমে আসে। তাহলে কারোর গ্রহণযোগ্যতা পৃথিবী থেকে শুরু হয় না, আসমান থেকে। আচ্ছা, এতে যদি কেউ শত্রুতা করে, তাহলে এই শত্রুতা জামিনওয়ালার সঙ্গে হলো না আরশওয়ালার সঙ্গে হলো? সহিহ হাদিস, ক্ষমতা নেই কারোর এই হাদিসে কলম চালানোর। সুবহানাল্লাহ বলুন ভাই। বক্তব্য ওই জায়গায় নয়। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বললেন, ভাই আর একবার পড়ে শোনাবে? আমার আল্লাহর প্রশংসামূলক গাথা এই কালেমাগুলো, এই কবিতাটা আর একবার আবৃত্তি করবে? বলল, বিনিময়ে কিছু লাগবে ইব্রাহিম। তো বললো, আমার আর কি দেওয়ার আছে? বলো, এক পাল ছাগল দেখছো, ওর অর্ধেক ছাগল তুমি একবার শোনাবে, দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য পৃথিবীর সবকিছু দিয়ে দিতে যারা পারবে, বিলীন করতে পারবে, দুনিয়ার লোভ লালসা যাদের থাকবে না, তারাই আল্লাহওয়ালা, আল্লাহর বন্ধু হতে পারে। জোরে বলুন।
ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আল্লাহর মানবরূপী ফেরেশতা এক্সামিনার পরীক্ষা আবার একবার শুনিয়ে দিল। ইব্রাহিম খলিলুল্লাহ যত শোনে ভালো লাগে, যত শোনে ততই ভালো লাগে। আল্লাহর প্রেমের সাগর তিনি হাবুডুবু খায়। আবার তিনি বললেন, ওগো আল্লাহর বান্দা, আর একবার কি আমাকে ওই কালিমাগুলো শোনাবে? তখন হযরত মানবরূপী আল্লাহর ফেরেশতা উনি বললেন, ওগো ইব্রাহিম, আবারও তো আমার কিছু বিনিময়ে দিতে হবে। বিনিময়ে আবার কিছু, যতবার শোনাবো আমি, উনি মনে মনে ভাবছেন ফেরেশতা তোর শোনাবো যতবার তোর তো ভালোই লাগবে, পরীক্ষা নিতে এসেছি, আর পরীক্ষার ফার্স্ট স্টেপে সংক্ষিপ্ত উত্তরে তোর অ্যান্সার ভালো, সুতরাং তুই ছাত্রের কোয়ালিটি সুন্দর, তোর ভালো লাগবে না আমিও। আর আল্লাহ পরীক্ষা করতে পাঠিয়েছে মানে ভালো লাগারই কথা, যদি বলবেন না। আর একটু মন খুলে বলেন, ওই ফেরেশতা তো স্বেচ্ছায় আসেনি, আমার আল্লাহ পাঠিয়েছে। আর একবার শুনে, আর অর্ধেক যে ছাগল ছিল বলে ওইটা দিয়ে দেবো, আর একবার শুনে তো শুনিয়েছেন ছাগলও। এখন ইব্রাহিম নবী ছাগলের মালিক ছিলেন, এখন আর ইব্রাহিম নবী শুনল, কিন্তু মনটা আনচান করছে আবার একবার সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, এই বাক্যগুলো সব আমার আল্লাহর মহিমা, বরত্ব, জালালিয়া, ইজ্জত প্রকাশ করা হয়েছে। যদি বলুন সুবহুন, তিনি পবিত্র, কুদ্দুসুন পবিত্র, রব্বুনা তিনি আমাদের রব, রব্বুল মালাইকাতি ফেরেশতাদের রব, আর রূহি খাস করে জিবরাইলের প্রভু। জোরে বলেন যিল মুলকি ওয়াল মালাকুতি, যিনি तमाम পৃথিবীর বাদশা। সুবহানাল্লাহ। লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা, তিনি কখনো ঘুমাবেন না, মৃত্যুবরণ করবেন না। আমার আল্লাহর প্রশংসা দিয়ে পুরো কালিমাটা ভরা, বাক্যটা ভরা। ইব্রাহিম নবী বলল, ভাই আর একবার শোনাও না। বলল, আর একবার শোনালে তো বিনিময়ে কিছু, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি দেওয়ার মতো তোমার আর কিছুই। কি আল্লাহ প্রেম দরকার আছে না নাই? কি কেমন দরকার? সব হারা হয়ে যেত, আল্লাহকে ভালোবাসতে গিয়ে যদি সর্বহারা হতে হয় তাব্বি আচ্ছা, লেকিন আল্লাহর প্রেম ভালোবাসা অন্তরে ধারণ করেই মরতে হবে ইনশাল্লাহ বলেন। আর সেটা সেই আল্লাহর মহব্বত, প্রেম, ভালোবাসা পাওয়ার জন্য লাগবে একজন সৎ লোকের সঙ্গ। সে আপনার কাছে যে কেউ হতে পারে। আল্লাহ পাকের নবী সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তিনি আমাদের আদি পিতা, তিনি আমাদের জাতীয় পিতা। আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ ডেকে বলেছিল, ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা। ওগো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা একানিষ্ঠ ইব্রাহিমের ধর্মটাকে একানিষ্ঠভাবে তোমরা অনুসরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা অনুসরণ করো। জোরে বলুন। সেই নবীর মর্যাদা আছে না? উনি আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, আর দ্বিতীয় আমাদের আদি পিতা, জাতীয় পিতা হলো হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। কারণ আমার নবীকে আল্লাহ বাছাই করেছেন ইব্রাহিম নবীর প্রিয় পুত্র ইসমাইল জাবিহুল্লাহর বংশধর থেকে। যদি বলুন, সুতরাং সেই সূত্রে আমাদের নবীর পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, যদিও আমাদের নবী ইব্রাহিমেরও নবী। যদি বলুন, আর একটু মন খুলে বলুন। কারণ সাহাবীরা বলল, হুজুর আপনি নবী ছিলেন কবে থেকে? আল্লাহর নবী বলেছিলেন, আমি নবী ছিলাম কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল জাসাদি ওয়ার রূহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আমি নবী ছিলাম তখন থেকে যখন আদম আলাইহিস সালাম রূহ আর দেহের মধ্যে মিশ্রিত। যখন নবী আদম তৈরি হয়ে রূহুর ভেতরে ছিল, স্ট্রাকচারের ভেতরে ছিল। অন্য riwayat এসেছে, কেউ কেউ এটা জয়ীফ বলে, ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন,
আদম যখন পানি আর মাটি তখন খামির হয়নি, পানি আলাদা ছিল, আর যে মাটি দিয়ে আদমকে সৃষ্টি করা হয়েছে সে মাটিও তখন আলাদা ছিল। যখন আদম ছিল ওই মাটি আর পানিতে, মাটি আর পানির খামির তখন হয়নি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তখনও নবী ছিলাম। ভাই হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তো উনি বললেন আর একবার শোনাও না ভাই। বললো শোনাতে পারি, বিনিময়ে দেবে কি তুমি? আল্লাহর নবী সাইয়্যিদুনা ইব্রাহিম, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু খলিলুল্লাহ আলাইহিস সালাম, এবার তিনি বললেন, ওগো আল্লাহর বান্দা, আপনি আরেকবার আল্লাহর প্রশংসা জড়িত, প্রশংসা দিয়ে গাঁথা, কালিমা দিয়ে গাঁথা ওই বাক্য আবার একবার শুনিয়ে দাও। আমার কাছে দেওয়ার মতো আর কিছু না থাকলেও ও আল্লাহর বান্দা, আপনি এই মুহূর্তে আমার কাছ থেকে আল্লাহর প্রশংসা শুনিয়ে আপনি একদল ছাগলের মালিক হয়েছেন। আপনি মালিক, আপনার ছাগলগুলো চড়ানোর জন্য একজন যোগ্য রাখালের প্রয়োজন রয়েছে। ওগো আল্লাহর বান্দা, আর একটা বার যদি আমার আল্লাহর প্রশংসা জড়িত কালেমাগুলো শুনিয়ে দাও, আমি ইব্রাহিম আলাইহিস সালাম তোমার ওই ছাগলগুলো চড়ানোর যোগ্য রাখাল হয়ে যাব। আল্লাহু আকবার বলে। একজন নবী নিজেই বলছেন আমি তোমার ছাগল দেখার রাখালে পরিণত। আল্লাহু আকবার। কিসের জন্য? আল্লাহকে সন্ধান করছে। আল্লাহর মালাইকাতুল মানবরূপী ফেরেশতা এক্সামিনার পরীক্ষক আর এক বিন্দু দেরি করলো না, এক বিসর্গ দেরি করলো না। কারণ আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি পরীক্ষা নিতে এসেছিলেন। তিনি সব মার্কে সব নাম্বারের সঠিক অ্যানসার দিয়ে ফেলেছেন। উনি নিজের পরিচয় জাহির করে দিল, ওগো আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, না না না, আনা মালাইকাতুল্লাহ, আমি আল্লাহর ফেরেশতা, পরীক্ষা নিতে এসেছিলাম। আল্লাহ তোমাকে অন্তরঙ্গ বন্ধু বানিয়ে ফেলেছে, আমি তার পরীক্ষা নিতে এসেছিলাম। তুমি প্রকৃত ওই খলিল হিসাবে সাকসেস। বক্তব্য আর ওইদিকে নিয়ে গেলে আমার ওই সাকিব বালকির ঘটনা আর বলা, এটাই হয় আমার। আলহামদুলিল্লাহ বলে যেন আজকের ভাবছিলাম ওই গতদিন নামতায় আসলাম, তার আগে বুড়িপুকুর মাদ্রাসা আসলাম। তো বুড়িপুকুর মাদ্রাসা আলোচনা করেছিলাম অলি কারা, তার কিছু দিক নির্দেশনা। আমতা খাটরায় আলোচনা করলাম, এই জাহান্নামীরা জাহান নামে পড়ে 4টে আত্মনাদ করবে আর কিয়ামতের দিন 9টা আত্মনাদ করবে। তা ভাবছিলাম আজকে কি বলি না বলি, এই সেই করতে করতে কিছু ম্যাটেরিয়ালস রেডি করি। এখন দেখছি সেও বলা হবে না সময় শেষ হওয়ার আগে। এবং আমার মনে হয় এই মেসেজগুলো আপনাদের কাছে বেশ খানিকটা নতুন, ঠিক না বলুন? চলুন, সাকিব বালখি বিখ্যাত হিজরি 2য় শতকের খ্যাতনামা সাধক পুরুষ, তার দরবারে হাতিম আসাম আমাদের পিরিয়ডের লোকমান হাকিম বলে ইমাম জাহাবি প্রমাণ করেছেন। সুবহানাল্লাহ। তিনি বললেন, হুজুর আমি আপনার দরবারে 33 বছর কাটিয়ে মাত্র 8টা জিনিস শিখেছি। তো হুজুর খানিকটা জিভে কামড় দিয়ে বলল, 8টা শিখেছো? বললো হ্যাঁ 8টাই শিখেছি। সুবহানাল্লাহ। 1 নাম্বার, কি শিখেছো বাবা বলো? 8টা। বললো হুজুর আমি 8-এর 1 নম্বরে শিখেছি দুনিয়ার মানুষ কোনো ব্যক্তি বা বস্তুকে ভালোবাসে, কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি আকৃষ্ট হয়ে যায়। আর এই ব্যক্তি বা বস্তু আমার জানা মতে মানুষটা মারা গেলে এরা সবের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। লোকটার সঙ্গে থাকে শুধু তার আমলে সালেহ। কি থাকে? যখন কোনো মানুষ মারা যায়, রসুল বলেছে তার পেছনে অনুসরণ করে 3টে জিনিস, মালুহু ও আহলুহু ও আমালুহু। আর কবর পর্যন্ত যায়, আর সেখান থেকে ইয়ারজিউ, সেখান থেকে ফিরে আসে 2টো জিনিস, মালুহু ওয়া আহলুহু, লোকটার সম্পদ আর সন্তান সন্ততি।
কবরে মাটি দিয়ে ফিরে আসে। ওয়ায়াবকা ওয়াহিদুন, কেবল একটা জিনিস সেখানে তার সঙ্গে থাকে, সেটা হলো আমালুহু, তার আমাল। ঠিক বলছি না ভুল বলছি হুজুর? তো লোকে কোনো মানুষ বা বস্তুর প্রতি খুব ঝুঁকে পড়ে, আকৃষ্ট হয়, বিশাল ভালোবেসে ফেলে, আর মারা গেলে কিন্তু ওই ব্যক্তি বা বস্তু ওর থেকে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কবরে কেউ যায় না, কবরে যায় আমাল। তাই আমি আপনার দরবারে 8টা জিনিসের ভেতরে 1 নম্বরে শিখেছি আমলে সালেহাকে ভালোবাসতে। আমলে সালেহা আরবি শব্দ, এর ট্রান্সলেট অনুবাদ হলো সৎ কাজ, ভালো কাজ। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, মানুষকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, মানুষের বিপদে পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা, ইত্যাদি ইত্যাদি। রাস্তার কাঁটা সরিয়ে দেওয়া, রাস্তায় ইটের টুকরো সরিয়ে দেওয়া, সুবহানাল্লাহ বলেন, এগুলো সব সৎ কাজ। তো এখন যদি সৎ কাজের ওপরে কোরআন থেকে বলি, আমি 8টা 9টা আপনাকে এই আমলে সালেহা করা আর তার কি পুরস্কার তা বলা যাবে। তা কটা বলি আপনাকে। সূরা বাকারা 277 নম্বর আয়াত, সূরা বাকারা 277 নম্বর আয়াত, আল্লাহ আমলে সালেহাকারীদের ব্যাপারে পুরস্কারের ঘোষণা করেছেন। জোরে বলুন। কোরআন শরীফে আল্লাহ বিবরণ দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আকামুস সালাতা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোরআন শরীফের সূরাতুল বাকারার 277 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়ে দিল, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ সম্পাদনকারী, না না না, আকামুস সালাহ, এবং যারা নামাজ প্রতিষ্ঠা করলো, আতাউজ যাকাত, এবং যারা যাকাত প্রদান করলো, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমার আল্লাহ ঘোষণা দিলেন, ফালাহুম আজরুহুম, তাদের জন্য রয়েছে পুরস্কার, ইনদা রাব্বিহিম, তাদের রবের দরবারে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পরেই মহান আল্লাহ বললেন, ওয়ালা খাউফুন আলাইহিম, আমলে সালেহাকারীদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, ইহকাল পরকালে তাদের কোনো বিষণ্ণতা, হতাশা, তাদের কোনো চিন্তাও নাই। জোরে বলেন। নেক্সট কোরআন শরীফের সূরা ইউনূস, সূরাতুল ইউনূস 9 নম্বর আয়াত, মহান আল্লাহ বিবরণ দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহার ফি জান্নাতিন নাঈম। একটু জোরে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ জানিয়ে দিল, নিশ্চয়ই যারা ঈমানদার এবং যারা সৎ কাজ সম্পাদন করে, আমার আল্লাহ বললেন, না না না, ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, আমার আল্লাহ তাদের রব, আমলে সালেহাকারীদের রব, ঈমানওয়ালার রব, প্রতিপালক, তাদেরকে ঈমানের কারণে, আমল করার কারণে তাদের লক্ষ্যস্থলে পৌঁছে দেবেন। আমরা যেন জিজ্ঞেস করলাম, ও রব্বুল আলামিন আল্লাহ, লক্ষ্যস্থল কোথায়? মহান আল্লাহ জানিয়ে দিল, তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম, শান্তির বাগান জান্নাতুন নাঈমে, যার তলদেশে থাকবে অজস্র নহর প্রবাহিত। আমলে সালেহার পুরস্কার, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, 3 নাম্বার আমার আল্লাহ বললেন সূরা কাহাফের 30 নম্বর আয়াত, কোরআনে আল্লাহ বিবরণ দিলেন, সূরা কাহাফের 30 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। আমার আল্লাহ বললেন, ওগো আমার বান্দা বান্দীর দল, যারা ঈমানওয়ালা এবং আমলে সালিহা করে, ইন্না লা নুদিউ, আমি আল্লাহ তাদের আমালগুলোকে বিনষ্ট করব না, আজরা মান আহসানা আমালা, বরং আমি আল্লাহ তাদের আমল অপেক্ষা ভালো পুরস্কার দান করে দেব।
ও সূরা কাহাফের 107 নম্বর আয়াত, বিখ্যাত আয়াত। মহান আল্লাহর ওলি হযরত হাতিম আসাম রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আবু আব্দুর রহমান নামে পরিচিত, ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি যে লোকটাকে বলেছিলেন ইনি আমাদের যুগের লোকমান হাকিম, তিনি তো আর কেউ নয়, হিজরি 2য় শতকের খ্যাতনামা সাধক হযরত সাকিব বালখির মুরিদ। তিনি বলেছিলেন, ওগো পীর ও মুর্শিদ, আমি 33 বছর আপনার দরবারে কাটিয়ে 8টা জিনিস শিখেছিলাম। তার 1 নাম্বারটা হলো আমলে সালেহা। মহান আল্লাহ কোরআন শরীফের সূরা কাফের 107 নম্বর আয়াতে আমলে সালেহাকারীদের একটা পুরস্কারের কথা ঘোষণা করে দিল। মহান আল্লাহ জানিয়ে দিল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ বিবরণ দিলেন কোরআন শরীফের সূরাতুল কাফের 107 নম্বর আয়াতে। আমার আল্লাহ বললেন, যারা ঈমানদার এবং আমলে সালেহাকারী, আমার আল্লাহ বললেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস নামীয় মেহমানদারির ব্যবস্থা। জান্নাতুল ফিরদাউস দিয়ে ওই নেক কাজ সম্পাদনকারীদের অতিথি আপ্যায়ন করা হবে। অনেকগুলো আছে, সময় পাবো না, বিনষ্ট হয়ে যাবে সময়। নেক্সট হযরত হাতিম আসাম বললেন, হুজুর আপনার দরবার থেকে 2য় নম্বরে যেটা জেনেছিলাম, 2য় নম্বরে আমি আপনার কাছ থেকে শিখেছি মানুষকে দেখেছি দুনিয়ার অনেক মানুষকে ভয় পেতে পায় না, অনেকে। আমরা পুলিশ দেখলে ভয় পাই, নেতা দেখলে, 1400 দেখলে ভয় পাই। উনি বললেন, আমি আপনার দরবারে 33 বছরের ভেতরে 8টা জিনিস শিখেছিলাম। 1 নাম্বারটা আমলে সালেহা। কেউ যদি বলে আমি অমুক পীরের দরবারে এত বছর কাটিয়েছি, অমুক আমার বাবা, অমুক আমার খালু, মানে পীরের বাবা বলে অনেক, তার দরবার থেকে তাই কটা জিনিস শিখতে হবে? কটা জিনিস? 8টা। তার 1 নাম্বারটা কি শিখতে হবে? আমলে সালেহা। আর 2 নাম্বারটা পৃথিবীর কারোর ভয় পাবে না, শুধু ভয় পাবে কার? আল্লাহর ওলি বান্দা হযরত হাতিম আসাম রাহমাতুল্লাহ আলাইহি পীর ও মুর্শিদকে ডেকে বললেন, ও আমার পীর ও মুর্শিদ কেবলা, আপনি আশ্চর্য হয়ে যাচ্ছেন, আমি 8টা জিনিস আপনার দরবার থেকে শিখেছি 33 বছর ধরে। 2 নাম্বারটা মেনে রাখুন, কোরআন শরীফের 30 নম্বর পারার 2 নাম্বার সূরা, সূরার নাম সূরাতুন নাসিয়াত। আমার আল্লাহ জানিয়ে দিল 40 নম্বর আয়াত, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর বান্দা হযরত হাতিম আসাম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওগো পীর ও মুর্শিদ, আল্লাহ কোরআন শরীফে বিবরণ দিয়েছে যে যারা আল্লাহর সামনে কিয়ামতের দিন দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভীতস্ত হয় এবং নিজের মন যা চাই তা থেকে যে বিরত থাকে, আল্লাহ তার ব্যাপারে বলেছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত তার ঠিকানা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমি 2 নম্বরে আপনার থেকে শিখেছি আল্লাহকে ভয় করা, সুবহানাল্লাহ, এবং আমার নফসের আনুগত্য ছেড়ে দেওয়া। কারণ নফস যা বলে তাই যদি লোকে শোনে তাহলে বিপদ বাড়বে না কমবে? অন্যান্য লোকেরা নফস যা বলে তার গোলামি করে, আর আমার নফস যা বলে আমি তার উল্টো চলি। নফসের খোরাক জোগাই না, নফসের খুশি করি না, নফসের আনুগত্য স্বীকার করি না, নফসের নকশ কদমে চলি না। আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়ে আমি আমার নফস যা পরামর্শ দেয় তা থেকে বিরত থাকি। সুবহানাল্লাহ। এটা আপনার দরবার থেকে শিখেছি। এখানে কিছু কথা বলার ছিল এক্সট্রা, কিন্তু বলার সময় পাবো না। বলল, হুজুর পৃথিবীর মানুষের দিকে তাকিয়ে দেখলে দেখতে পাওয়া যায় লোকে অর্থের সম্পদের প্রাচুর্যতার লোভে পড়ে আছে না নেই? আর আমি আপনার দরবার থেকে 3 নম্বরে যা শিখেছি, আমি দুনিয়ার অর্থ খুব বেশি জমাটমা করিনি,
সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ বিবরণ দিলেন, আল্লাহর ওলি হযরত হাতিম আসাম বললেন, ওগো আমার পীর ও মুর্শিদ শাকিব বালখী সাহেব, আমি আপনার দরবার থেকে 3 নম্বরে যেটা শিখেছি ওটা হলো মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাকিন। আমার আল্লাহ কোরআন শরীফের একটি জায়গায় ঘোষণা দিল, মা ইনদাকুম ইয়ানফাদু, ওগো দুনিয়াবাসী, তোমাদের কাছে যে সম্পদ থাকবে ওটা ধ্বংস হয়ে যাবে, ওয়া মা ইনদাল্লাহি বাকিন, আর আমি আল্লাহ আমার নিকটে যেটা জমা রাখবে ওটা স্থায়ী থাকবে। জোরে বলুন। ওগো আমার পীর ও মুর্শিদ, আমি হাতিম আসাম আপনার দরবারে আপনার সঙ্গ লাভ করে 33 বছরে 8-এর 3 নম্বরে শিখেছি, আমার আল্লাহ যা সম্পদ দিত আমি নিজের জন্য ব্যয় করে অবশিষ্ট সম্পদগুলো আল্লাহর খাজানায় জমা করে দিতাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেছে তোমাদের সম্পদ ধ্বংস হবে, আর আমার কাছে যদি দুনিয়া থেকে কিছু জমা রাখো ওটা পাবেই পাবে, আবার এক্সট্রা বেনিফিটও। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বললেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজসা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। আমার আল্লাহর কোরআন বিবরণ দিল, ওগো দুনিয়াবাসী মনে রাখো, মান জাআ বিল হাসানাতি, আমার আল্লাহ বললেন যে বা যারা একটা ভালো কাজ করলো বিনিময়ে ফালাহু আশরু আমসালিহা, আমি আল্লাহ এক ভালো কাজ করার জন্য বিনিময়ে ন্যূনতম মিনিমাম আমি আল্লাহ 10টা সওয়াব লিখে দেই। জোরে বলুন। পরেই মহান আল্লাহ বললেন, আমি কত বড় দয়ালু, আমি কত বড় দয়ালু, একটু তোমরা উপভোগ করো, তোমরা একটু ভাবতে শুরু করো। পরেই মহান আল্লাহ বললেন, ওমান জাআ বিস সাইয়্যাতি, যে লোকটা অন্যায় কাজ করলো একটা, আমি আল্লাহ তো চাইলে পারলে তাকে 10টা গুনাহ দিতে পারতাম, কিন্তু না, ফালা ইউজসা ইল্লা মিসলাহা, ওর গুনার পরিমাণ ওর অন্যায়ের কোয়ালিটি মতো আমি আল্লাহ তাকে সাজা দেব। ওহুম লা ইউযলামুন। ওগো দুনিয়ার বাসী বান্দা, আমাকে ভুলে গেলে, আমি তোমাকে সৃষ্টি করলাম, তোমাকে সবল করলাম, শক্তি যোগালাম, অর্থ দিলাম, সম্পদ দিলাম, চলার শক্তি দিলাম, বাক শক্তি দিলাম, আমি তোমাকে দেখার মতো চোখ দিলাম, শোনার মতো কান দিলাম, আমি তোমার মজা চাকার জন্য জিহ্বা দিলাম। বান্দা তুমি আমাকে ভুলে গেলে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, হে বিশ্ববাসী, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাকে সম্মানিত রবের ব্যাপারে ধোঁকা দিল? আল্লাযী খালাকাকা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, ফাসাওয়াকা ফাআদালাকা, যিনি তোমাকে ন্যায় ইনসাফ ওয়ালা না 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 সুবিন্যস্ত করেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কে ধোঁকা দিল? আল্লাহ বললেন, বান্দা যে একটা ভালো কাজ করে বিনিময়ে 10টা সওয়াব নেকি, কিন্তু অন্যায় কাজ করলে ওই পরিমাণের কোয়ালিটি অনুযায়ী শাস্তি। ওহুম লা ইউযলামুন, তাদের উপরে জুলুম করা হবে না। এর ব্যাখ্যা দুরকম, নেকিওয়ালাদের, নেকি কামাইকারীদের, উপার্জনকারীদের নেকি কমিয়ে জুলুম করা হবে না, গোনা অর্জনকারীদের, গোনাহকারীদের, পাপীদের পাপ আমলনামায় বাড়িয়ে দিয়ে জুলুম করা। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলুন, ভাই সময় খুব কম। উনি বলল, হুজুর আমি আপনার দরবার থেকে 3 নম্বরে শিখেছি আল্লাহর ভান্ডারে কিছু সম্পদ সঞ্চিত রাখা। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেছেন তোমাদের কাছে যা আছে ধ্বংস হবে, আর আল্লাহর নিকট যা থাকবে স্থায়ী থাকবে। 4 নম্বরে উনি বললেন, আমি এই দুনিয়ায় দেখেছি লক্ষ্য করে, কেউ গর্ব দেখায় সম্পদ নিয়ে, কেউ শক্তি নিয়ে, কেউ সম্মান পাওয়ার জন্য বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করে। আর আমি সেই ক্ষেত্রে সম্মানিত হওয়ার জন্য আমি আপনার দরবার থেকে 4 নম্বরের একটা জিনিস শিখেছি, ওটা আল্লাহ কোরআনে বিবরণ দিয়েছেন। কোরআন শরীফের আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। উনি ওনার পীরকে ডেকে বললেন, হাতিম আসাম রহমাতুল্লাহ আলাইহি পীর ও মুর্শিদকে বললেন, ওগো আমার পীর ও মুর্শিদ কেবলা, আমি আপনার দরবার থেকে 4 নম্বরে যেটা শিখেছি সেটা হলো তাকওয়া। কেননা আমার আল্লাহ জানিয়েছে তোমাদের ভেতরে আল্লাহর নিকট
ওই লোকটা বেশি সম্মানিত যে যত বেশি তাকওয়ার জীবন লাভ করবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনার দরবার থেকে 4 নম্বরে তাকওয়া শিখেছি। লোকে রূপের অহংকার করে, লোকে ইলমের গরম দেখায়, সম্পদের বাহাত দেখায়, লোকে নেতৃত্বের আসনের জোর দেখায়, আর আমি আপনার থেকে এগুলো বাদ দিয়ে শিখেছি তাকওয়া। কারণ আল্লাহ বলেছে আমার কাছে তোমাদের ভেতরে সেই সম্মানিত যে তাকওয়া পন্থী। সুবহানাল্লাহ। 5 নাম্বার, বললে আমি খুব উদ্বেগ দিয়ে লক্ষ্য করে দেখেছি মানুষ একে অপরের নিন্দা করে বেড়ায়, অন্যের অর্জনের প্রতি হিংসা হয়। কোন লোকে যখন অর্থ কামায় বা কেউ যদি আল্লাহ সম্মান তার বাড়িয়ে দেয়, আর এক পক্ষের হিংসা হয় না? অর্থ বাড়লেও হিংসা হয়, যোগ্যতা বাড়লে হিংসা হয়, সমাজে তার খ্যাতি যশ ছড়িয়ে পড়লেও হিংসা হয়। উনি বললেন হুজুর আমি এই লোকদের প্রতি হিংসা করি না, কারণ আমি আপনার দরবার থেকে 5 নম্বরে শিখেই নিয়েছি যে আল্লাহ কোরআনে বলেছেন নাহানু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার মাঝে আমি আল্লাহ রুজিকে বিচরণশীল প্রাণীদের মাঝে জীবিকা নির্বাহের জন্য আমি আল্লাহ রুজি বন্টন করে দিয়েছি। জোরে বলুন। কে কতটা খাবে, কে কত কেজি চালের ভাত খাবে, আটার রুটি খাবে, কে কখন কোন অক্তে খাবে না, এটা আমি আল্লাহ তার সৃষ্টির হাজার হাজার বছর আগে তাকদীর সৃষ্টি করে প্রমাণ করে দিয়েছি। হুজুর আমি আপনার দরবার থেকে তাই কারোর প্রতি হিংসা টিংসা করি না, আল্লাহর নির্ধারিত তাকদীরটাকেই মেনে নিয়েছি। আর একটু মন খুলে বলি। 6 নাম্বার, হুজুর দুনিয়াতে দেখি মানুষ কারো না কারো প্রতি শত্রুতা করে। একদম 90% লোকের শত্রু কিছু না কিছু। আচ্ছা হুজুর ও আমার পীর মুর্শিদ মনে রাখুন, কিন্তু আল্লাহ কোরআনে বিবরণ দিল ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। ও দুনিয়ার মানুষ তোমাদের জন্য প্রকাশ্য শত্রু শয়তান। ফাত্তাখিযুহু আদুওয়া, যদি তোমাদের শত্রুতা করতে হয়, দুশমনি করতে হয়, শয়তানকে তোমরা শত্রু রূপে গ্রহণ করো। হে আমার পীর মুর্শিদ আমি হাতিম আসাম, আমি আবু আব্দুর রহমান। না লোকে আমাকে লোকমান হাকিমও বলে। হুজুর আপনার দরবার থেকে 33 বছরে আমি 8টা জিনিস শিখেছি, যার 6 নম্বরে আমি শিখেছি দুনিয়ার কারোর সঙ্গে আমার শত্রুতা নাই। আমি আপনার দরবার থেকে শয়তানের শত্রুতা করতে শিখেছি। কেউ পীরের দরবারে থেকে দেশের যোগ্য আলেম তালেমের নামেও শত্রুতা করছে না, করে না? বলে আমি অমুকের দরবারে অনেক বছর ছিলাম, আমার বাবা হয়, তার ছেলেরা আমার দাদা হয়, তার চরিত্রে পাওয়া যাচ্ছে এই দেশের একদল আলেমের উপরে হক কথা বলে শত্রুতা। আরে কচি তোর পীরের দরবারে থাকা তো সার্থক হলো না, কারণ পীরের দরবারে যে থাকবে সে তো কটা জিনিস হাসিল করবে। আর তার 6 নম্বরটা কি? হযরত হাতিম আসাম আবু আব্দুর রহমান নামে যিনি পরিচয় লাভ করেছিলেন ইমাম জাহাবির মতে, যিনি লোকমান হাকিম ওই পিরিয়ডের, সেই লোকটাই তো বলছেন যে আমি আমার পীরের দরবার থেকে দুনিয়ার মানুষের প্রতি শত্রুতা না করে শয়তানের শত্রুতা করতে শিখেছিলাম। কারণ আল্লাহ বলেছে ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, হে মানব গোষ্ঠী তোমরা শয়তানকে শত্রু রূপে গ্রহণ করো। পৃথিবীতে শত্রু ইমানদারের হতে পারে কে? সবাই বলেন শয়তান। কিন্তু এখন তো ভাই শত্রু, বাপ শত্রু, দুলাভাই শত্রু, বোন শত্রু। তার মানে ঘাটতি আছে, একজন সৎ লোকের দ্বারস্থ হতে হবে, এই জিনিসগুলো কালেক্ট করতে হবে, হাসিল করতে হবে। আল্লাহ তৌফিক দান, বলুন আমিন। 9 নম্বর বললো হুজুর আমি খুব দেখেছি মানুষ এই পেটের জন্য, রুজির জন্য, রুজির চিন্তা চেতনায়, রুজি রোজগারের উপার্জনের রাস্তায় যখন বেরিয়ে পড়ে তার আর কোনো ঠিক ঠিকানা থাকে না, তার আর কোনো বাউন্ডারি থাকে না। হারাম রোজগার করছে না হালাল রোজগার করছে,
সে নিজেই জানে না যে সে কোথায় আছে। হুজুর আমি আপনার দরবার থেকে শিখেছি রুজির ব্যাপারে দুনিয়ার প্রতি লালায়িত না হয়ে হারাম হালালের সঙ্গে মিশে না গিয়ে আমি আল্লাহর প্রতি ভরসা করতে শিখেছি। কোরআন শরীফে আমার আল্লাহ জানিয়ে দিল ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওগো আমার পীর ও মুর্শিদ, কেন না কোরআনে আল্লাহ বলেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি, জমিনে যত রকমের বিচরণশীল প্রাণী রয়েছে আমার আল্লাহ বললেন ইল্লা আলাল্লাহি রিজকুহা, তাদের রুজির দায়িত্ব, তাদের খাওয়ানোর দায়িত্ব আমি আল্লাহ আমার জিম্মায়। জোরে বলেন। সুতরাং আমি হারাম হালালের সঙ্গে বা রোজগার করতে গিয়ে আমি আমার দিক নির্দেশনা হারিয়ে ফেলতাম না। আল্লাহর যখন রুজির দায়িত্ব নিয়েছেন আল্লাহর প্রতি ভরসা, এটাই আপনার দরবার থেকে আমি 7 নম্বরে কালেক্ট করেছি। সুবহানাল্লাহ বলবেন না? 5 নম্বরে বললেন আমি খুব খেয়াল করে দেখলাম যে প্রতিটি মানুষ কারো না কোনো জিনিসের প্রতি আস্থা রাখে, কারো না কোনো জিনিসের প্রতি। বুড়ো হয়ে গেছি, আমার ছেলে না থাকলে কে খাওয়াবে, সব তো মেয়ে। হুজুর আমার বিরাট আফসোস, খবরদারি কথা বলবেন না। ওরাই আপনার জান্নাতে যাওয়ার সুরাস্তা তৈরি করবে যদি লালন পালন ওদের ঠিকঠাকভাবে করতে পারেন। ওরাই আপনার জান্নাতে যাবার ওসিলা। আস্থা বললো হুজুর প্রতিটি লোক, কোনো ব্যক্তি বস্তু কারোর উপরে না কারোর উপরে আস্থা রাখে, কিন্তু আমি আপনার দরবার থেকে 8 নম্বরে যেটা শিখেছি সবার উপরে আমি আস্থা হারিয়ে আমার আল্লাহর উপরে আস্থা রেখেছি। যদি বলবেন না? কারণ হিসাবে উনি বললেন ও আমার পীর ও মুর্শিদ, কোরআন শরীফের আল্লাহ তাআলা একটি আয়াতে জানিয়ে দিল, মহান আল্লাহ ঘোষণা দিল ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি। আমার আল্লাহ কোরআনে জানালো যে বাজারা আল্লাহর উপরে ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা বালিগু আমরিহি, এবং আল্লাহ তাআলা তার সমগ্র কাজের সম্পাদনকারী হয়ে যান। হুজুর আমি আপনার দরবার থেকে 8 নম্বরে দুনিয়ার মানুষ বস্তুর প্রতি আস্থাশীল না হয়ে আপনার দরবার থেকে আপনার সঙ্গ লাভ করে আপনার রহমতি বরকতি স্পর্শ কাতরে আমি আল্লাহর প্রতি নির্ভরশীল আস্থাশীল হয়ে উঠেছি। আরেকটু মন খুলে বলবেন না? তো ওনার পীর বললেন, জড়িয়ে ধরে বললেন বারাকাল্লাহু লাকা, আল্লাহ তোরে বরকত দিক। মন খুলে বলুন। পীর দোয়া করছে কার জন্য? কার জন্য? মুরিদের জন্য। প্রথমে উনি জিভে কামড় দিচ্ছিলেন, আশ্চর্য হচ্ছিলেন, আরে বাপ 33টা বছর কাটিয়ে তুই 8টা জিনিস শিখলি, কিন্তু যখন ছন্দে ছন্দে ঠিক 8টা জিনিস শুনিয়ে দিলেন। আচ্ছা যারা 8টা জিনিস শুনলেন এর বাইরে আর কিছু লাগবে? আল্লাহর ওলি হিজরি 2য় শতকের বিখ্যাত খ্যাতনামা সাধক পুরুষ হযরত সাকিব বালখি রাহমাতুল্লাহ আলাইহি হযরত হাতিম হাসানকে জড়িয়ে ধরে বলল, বাবা আল্লাহ তোর উপরে বরকত দান করো। না না না, আমি তোর পীর মুর্শিদ, আমি আমার জীবনে তাওরাত কিতাব পড়েছি, আমি আমার জীবনে ইনজিল কিতাবের জ্ঞান অর্জন করেছি। হে বাবা হাতিম হাসান, আবু আব্দুর রহমান, মনে রাখ বাবা আমি তোর পীর ও মুর্শিদ, কোরআনের আমি একজন বিখ্যাত আলেম। একটু মনে রাখ তুই যে 8টা জিনিস বাবা 33 বছরে আমার কাছ থেকে শিখেছিস, ওই 8টার ভেতরেই তাওরাত, সাবুর, তাওরাত, ইনজিল আর কোরআনের জ্ঞান ঢুকে রয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার জীবনে তাওরাত পাঠ করেছি, তাওরাতকে আমি বুঝতে শিখেছি, আমি ইনজিল পড়েছি, ইনজিলের জ্ঞান অর্জন করেছি, কোরআনের জ্ঞান অর্জন করেছি। বাবা তোর ওই 8টা জিনিসের জ্ঞান তাওরাত, কোরআন আর ইনজিলে সব জ্ঞান তুমি অর্জন করে ফেলেছো। তুমি তাওরাত পড়োনি বাবা, তুমি ইনজিল পড়োনি, কিন্তু আল্লাহ তোমার ভেতরে আমার দরবার থেকে আমার সঙ্গ লাভে এই 8টা জিনিসের বিনিময়ে আল্লাহ তোমারে তাওরাত, ইনজিল, কোরআনের জ্ঞান পড়ে তোমার পীর যা পেয়েছিল আল্লাহ ওই 8এর ভেতরে সবকে দিয়ে দিয়েছে। আর একটু মন খুলে বলে